এভরিওয়ান, পেস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বহুদিন পরে ভিডিও শুরু করছি, কারণ এতদিন অনেক ভিডিও জমেছিল, সেগুলো আস্তে আস্তে ছাড়লাম। তো আজকে দেখলাম ভিডিও পুরো ক্লিন হয়ে গেছে, তো আজকে করতেই হবে। তো চলুন সকাল সকাল দিনটা শুরু করেছি। উঠেছি ভোর 5টায়, ঘুম ভাঙিয়ে দিয়েছে আমার বর যোগা করার জন্য। এই যোগা একটুও করতে পারিনি, ঘুমানোর ঠেলায় আবার খাটে গিয়ে আবার ঘুমিয়েছি। আর আপনাদের দাদা যোগা করছিল, আমি শুয়ে শুয়ে শুনছিলাম, তাই বিশাল রাগা রেগে গেছে আমার পরে। আজ পারছি না, শরীর চলছে না, শরীরটা একটু খারাপ আছে, যার জন্য সব দিক থেকেই একটু মানে লেট করে করে চলছি, ল্যাদ খেয়ে খেয়ে চলছি। তো উঠে আমার একটা তরকারি রান্না হয়ে গেছে, আর একটা অলরেডি বসিয়েও দিয়েছি। গরম জল, লেবু মধু সেগুলো ওদেরকে দেওয়া হয়ে গেছে, মাছদেরকে তুলে খেতে দেওয়া হয়ে গেছে, মেয়ে গোপালদেরকে দেবে। আর বৃহস্পতিবারে আজকে ফুলটা মেয়ে তুলবে, কালকে অর্ধেকটা তোলা হয়ে গেছে, আজকেও তুলবে। সকাল সকাল মেয়ে এখানে বসে পড়েছে লেবু জল নিয়ে, আর আমারটা এই যে লেবু মধু দিয়ে গুলিয়ে রেখেছি। আপনাদের দাদা খেয়ে চলে গেছে এইখানে। এই যে ইলেকট্রিক কেটেলটাও এখন এখানে পড়ে নিইনি। আর এখানে তিনজনে তিনটে গোটা লেবু কেটে নিয়ে রস বের করে দিলাম, সেগুলো এখানে বের করা। ওর আর আমার জলটা রয়েছে, ও এখন কান চুলকানোতে ব্যস্ত আছে, সারাদিনে কান চুলকায়। গিয়ে পড়তে বস, সোনা পড়তে যাও। আর এখানে বড় এক বাটি লোটে মাছের ঝুড়া করে ফেলেছি। আজকে ভাবছিলাম একটা তরকারি পোস্ত করব, কিন্তু লোটে মাছটা রয়েছে দেখে আমি বললাম না, দুটো মাছই করি আজকে, আর তরকারি করব না, তাহলে তরকারিটা পড়ে থাকবে। আর এখানে বাসি তরকারি প্রচুর আছে, একটু ঘুগনি আছে, আলু পটলের তরকারি আছে, চিচিঙ্গা ভাজা আছে, এখানে একটু চিকেন রয়েছে। আর এখানে দাদা অনেকটা মোরলা মাছ এনেছিল, আর কিছুটা সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য ফ্রাই করব বলে ভাজা বসিয়েছি। কারণ ভাতের সাথে একটু মুচমুচে ভাজা না হলে তো ভালো লাগে না, ওই জন্য একটু মুচমুচে করে ভাজা করব, একটু ভাজা হোক লাল লাল করে, ততক্ষণ আমি জলটা খেয়ে নিই। আজকে বাইরের ওয়েদারটা পুরো রোদ ঝলমলে। কালকে যেমন উঠেই ঘুম থেকে দেখেছিলাম পুরো মেঘলা অন্ধকার করে আসছিলো, সেই তুলনায় তেমন বৃষ্টিই হয়নি। বেরোনোর টাইমটা, স্কুলে যাওয়ার টাইমটা একটু বৃষ্টি হয়েছিল, তো আজকে পুরো রোদ ঝলমলে। আর এতদিন তো আমাদের মর্নিং স্কুল ছিল, গতকালকের থেকে 1 তারিখ থেকে ডে শুরু হয়ে গেছে। তো ডে হলে অনেকটা সময় পাওয়া যায় বেরোনোর জন্য। মর্নিংয়ে এই কদিন 1 মাস ভীষণ কষ্ট হয়েছে, ভোর 5টায় উঠে রান্না করে 6:40-এর মধ্যে বেরিয়ে যেতাম, আমার প্রচণ্ডই কষ্ট হতো। তো যাই হোক, ঘুমটাও ঠিকঠাক হতো না, যার জন্য আজকে দাদার ডাকার পরেও আমি যোগা করতে উঠতে পারিনি। প্রচণ্ড বকা দিয়েছে, কালকের থেকে দেখি চেষ্টা করব। তো চলুন সবার আগে এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিই সকালবেলা, নিয়ে তারপর টুকিটাকি কাজ করব। আর এই মাছটা হলে রান্না হয়ে যায়, চা করব আর ভাত করব, তাহলে রান্না কমপ্লিট। আমাদের কোনো ফ্লাক্স নেই, আমার গরম জলের ওষুধটা খাওয়া। তো চলো, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, ফাটছে প্রচুর, তুলে ফেলি। তো এখানে চাও বসিয়ে দিয়েছি, আর এখানে চাও ধুয়ে রেডি করে রেখেছি, চাটা হলে তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো এখানে আজকে মোরলা মাছটা একটু অন্যরকমভাবে করছি। সেদিনকে সঞ্চিতা বলছিল বেগুন দিয়ে, তার যেহেতু বেগুন দিয়ে পেঁয়াজ টমেটো তো মোরলা মাছে দিই, পেঁয়াজ টমেটো বেগুন আর ধনে পাতা দিয়েছি, আর একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর তেলের উপরে কালো জিরা প্রথমে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু আদা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিয়েছে, লবণ হলুদ তো যেমন দিয়ে তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি, এখন একটু ধনে পাতা দিয়েছি। তো আজকে তো ডাল করিনি, তার জন্য মাছগুলোকে একটু মাখাই নামাবো, যাতে ভাত দিয়ে মেখে অ্যাটলিস্ট খেতে পারে। একটু চা খেয়ে আসি, চাটা ছেঁকে নিই, নিয়ে চাটা খেয়ে এসে তারপরে এগুলো নামাবো। আর একটা দুটো তরকারি জাল দেবো। চিচিঙ্গাটা কালকে ডিম দিয়ে ভেজেছিলাম, তো ইচ্ছা আছে চিচিঙ্গাটার মধ্যে আজ একটু চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গাটাকে ভাজবো। আর কী দেখালাম তাও তো ভুলে গেছি, চলুন। এগুলো সব কিন্তু আমরা এখন দার্জিলিং টি খাচ্ছি। সিল করে রেখেছি এরকমভাবে, যাতে ফ্লেভারটা উড়ে না যায়। এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করাটা খুবই চাপের। আর এই কদিন তো মর্নিং, সত্যি কথা একদিন ভাবছিলাম দেখাই আপনাদের, মর্নিং স্কুলে কত ভোরে উঠছি যাচ্ছি, কিন্তু আর ওই টাইমে 5টায় উঠে রান্না করা, সব কাজ গোছানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। চলুন চাটাকে দিয়ে আসি।
এই যে মাও চলে এসছে চা খেতে, আর বিস্কুট একটা নতুন নিয়ে এসছে আমাদের অনলাইনে। আগে একটা দিয়েছিল, ওটা ছোট ছিল, যার জন্য এটা আবার একটা বড় নিয়েছে। 2 প্যাকেট এখন বিস্কুট ঢালবো। বিস্কুট শুধু ওর মধ্যে মেরি বিস্কুট আছে। তো চলুন, বেরোনোর এত ব্যস্ততা আর কোনো ভিডিও করতে পারিনি। সকালবেলা খুব তাড়া থাকে, তো স্নান খাওয়া সব হয়ে গেছে, টিফিন গোছানো হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, এবার বেরোবো। এই চলে গেলাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে। দাদা দাঁড়িয়ে আছে, আমাকে দিয়ে আসবে বাজার অব্দি। চল বাজারে দিয়ে আসবে। চলুন, স্কুল থেকে এসে একটু মাঠে এসেছিলাম, এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে দেখি একটু সন্ধ্যাবেলা চা করবো, একটু টিফিন করব, রাতের একটু স্যুপ করবো। এবেলা যে ভাত খেয়েছি, কালকে রাতে ভাত খেয়েছি, ভালো লাগছে না, আর মাথা ব্যথাও ধরে রয়েছে, শরীরটাও ভালো লাগছে না। দেখেছি একাদা বাড়ি থাকলে একটা পেঁপে পাড়াবো। এই যে দেখুন, আমাদের বাড়ি সেই বিড়ালের বাচ্চাগুলো ছিল, একটাকে তো ইয়ে করে ফেলেছে, আর এই যে দুটো রয়েছে। এই মাছ ছাড়া খায় না, কি সে না। ও মাছ ভাতও খায় না, শুধু মাছের কাঁটাটুকু আর মাছটুকু। ছিল তো আমার বাড়ি, তোমার বাড়ি নিয়ে গিয়ে রাখো কয়দিন। ও কেন, এরা কি লোকের কথা শোনে? দেখুন বাবার ছবি তুলে লাঠি নেবা না? এইখান থেকে এখন পেঁপে নেব, একটু বড়গুলো পারো। পেঁপে নাই, একটু রাতে স্যুপ করবো। এখানে আমার এখন পেঁপে পেরে দেবে, আর লাগানোর সময় নাই গো এখন। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসি, দিয়ে চলে যাই তাহলে। চলুন চাকাদা, এই যে 2টো পেঁপে পেরে দিয়েছে, একটা ওই পাশে পড়ে গেছে। আর একটু বাড়ি যাওয়ার সময় একটু কারি পাতা নেবো। বেলা এখানে চা বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এবার চা পাতা দেবো। আর এখানে সুজির উপমা করব। এর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়েছি, কাঁচা বাদাম আর চীনাবাদাম যেটা আর কি, সেই চীনাবাদাম ভেজে দিয়েছি, আর একটু আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বরবটি দিয়েছি। তো ফুটছে, আর এখানে সুজিটাকে ভেজে রেখে দিয়েছি, একটু শুকনো শুকনো করে নামাবো। তো একটু ফুটুক, তারপরে দেবো। আর দেখুন, অনেকটা কারি পাতা আমাদের গাছের থেকে ভেঙে নিয়ে এসেছি। তো এটাকে আবার জল ঝরে গেলে তারপরে ফ্রিজে একটা কৌটায় করে রেখে দেবো, তাহলে বেশ কয়েকদিন থাকে। তাহলে বারবার ওই সন্ধ্যাবেলার দিকে আমার বেশি মনে পড়ে, যেতে পারি না, ঘরে আনা থাকলে টুকটাক আমার কাজ চলে যায়। তা চলুন চা পাতাটা দিয়ে দিই। এই যে দার্জিলিংয়ের চা পাতাটা বলছিলাম না, ওই ফয়েলটার মধ্যেই আটকে রেখেছিলাম। তো সানিও একটু বললো যে জেঠিমা চা খাবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে আরও বেশি ভালো হয়। আলুটার জন্য একটু জলটা বেশি দিলাম, যে আলুটা যদি সিদ্ধ না হয়। সুজির উপমাটা ভালোই লাগে খেতে, মাও যদি খায় মাকেও একটু দিয়ে দেবো। বলুন চা খেয়ে নিই আগে। আর এই যে বেলুনটা, বলটা আমাদের একবার খাটে ওঠে, একবার নিচেই থাকে সারাদিন। ভাল লাগছে? ভালো তো লাগে। আর নেবা? না না, কেন? আর এই যে একটা থালার মধ্যে নিয়ে এসেছি, সবাই খাক, আবার একটু আছে। তো আমরা এখন এখানে চা খাবো। সানিও চলে এসছে, আর উপমা বানিয়েছি, সবাই খাবো।
তো চলুন সবাই মিলে একটু চা খেয়ে নিই। আপনাদের দাদার চাটা ঢেকে রেখেছিলাম যে দেরি হবে তাই। সুইটকর্ন, বয়েল সুইটকর্ন খেয়ে এখন বাটি চেটে যাচ্ছে ইয়ে দিয়ে, জিভ দিয়ে। না ভালো ননো, আমার খাবার তো সবই খেয়ে নিস, তোর খাবার তো দিস না আমাকে। কি হ্যাঁ না ভালো খেতে, টেস্টি। ওরাই সব খাও, কেমন আছে খেতে? টেস্টি টেস্টি করে। দেখুন জিভ দিয়ে চেটেই যাচ্ছে বাটি যেটাই খাবার আনো সেটাই ও বাটি কামড়ে না খেয়ে নেয়। পরিষ্কার বাটি একদম, গুড বয়। আমাকে দাও একটু চাটি। আর খায় না উড়ে। কি ভালো খেয়েছে দেখো, অমৃত। এই যে নিয়ে নিয়েছি, আজকে আমরা মিক্সড বয়েল ভেজিটেবল করেছি চিকেন দিয়ে। তো আপনাদের দাদা আর আমি এইটা খাবো, তো একটু এটা এখানে রেখে দিয়েছি। বেশি খেলে কালকে একবার অস্বস্তি হচ্ছিল, আর যেহেতু সন্ধ্যেবেলা সুজি করেছিলাম খেয়েছি। 1 চামচ খেয়ে দেখো কি ভালো হচ্ছে সুজিটা, 1টা চামচ টেস্ট করে দেখো। ভেজিটেবল স্যুপ করে দিয়েছি, কিন্তু কোনো কর্নফ্লাওয়ার আর কি কিচ্ছু দিইনি, ডিমও দিইনি, শুধু চিকেন দিয়ে। এর মধ্যে বেবিকর্ন দিয়েছি, সুইট কর্ন, বিনস, গাজর, পেঁয়াজ, আর কি দিয়েছি রে, ক্যাপসিকাম। চলে এসেছি ঘরে, রাত এখন 10টা 20 বাজে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি।